পশ্চিম আফ্রিকার দেশ মালির ভেতরে লুকিয়ে আছে এক বিশেষ প্রাচীন জনগোষ্ঠী ডগন। ডগন মানবরা বহু শতাব্দী আগে থেকেই কঠিন ও দুর্গম পাহাড়ি অঞ্চল এবং বিস্তৃত মালভূমিতে নিজেদের বসতি স্থাপন করেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা শুধু বাসস্থানই নয়, বরং এক অনন্য সংস্কৃতি, নিজস্ব ভাষা এবং প্রাচীন বিশ্বাস টিকিয়ে রেখেছে। সময়ের সাথে সাথে বিশ্বে আধুনিকতার ঢেউ উঠলেও ডগনরা সেই পরিবর্তনকে গ্রহণ করেছে সীমিত আকারে, যাতে তাদের ঐতিহ্য ও আচার অনুষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়। বিশ্বের বিভিন্ন দেশের নৃবিজ্ঞানী, ইতিহাসবিদ ও পর্যটকরা ডগনদের প্রতি আকৃষ্ট হয়েছে মূলত তাদের অনন্য আচার অনুষ্ঠান, অতুলনীয় কাঠখোদাই শিল্প এবং এক রহস্যময় জ্যোতির্বিদ্যার জ্ঞানের জন্য। এই জনগোষ্ঠী যেন এক জীবন্ত জাদুঘর। পশ্চিম আফ্রিকার বিশেষ উপজাতি ডগন মানব সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ডগন জনগোষ্ঠী মূলত কৃষিনির্ভর আফ্রিকান জাতি, যারা শত শত বছর ধরে পাহাড়ি এলাকায় বসবাস করছে। ইতিহাসবিদদের মতে তারা একসময় পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বাস করত। সেখানকার জীবনযাত্রা ছিল অপেক্ষাকৃত উন্মুক্ত ও বহিরাগত প্রভাবের প্রতি সংবেদনশীল। 14 থেকে 15 শতকের দিকে তারা বহিরাগত রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় চাপ এবং সম্ভাব্য সংঘাত এড়ানোর জন্য নিজেদের মূল আবাস ছেড়ে বর্তমানের বান্ডিয়াগারা এসকার্পমেন্ট অঞ্চলে চলে আসে। এই এলাকা ছিল দুর্গম পাথুরে পাহাড়ি অঞ্চল, যা বহিরাগতদের জন্য প্রবেশ করাটা ছিল বেশ কঠিন। পাহাড়ের গায়ে ও চূড়ায় গ্রাম গড়ে তোলার মাধ্যমে তারা শুধু শত্রুর আক্রমণ থেকে নিরাপদ থাকেনি, বরং প্রাকৃতিক দুর্যোগের প্রভাবও অনেকটা এড়িয়ে গেছে। এখানেই তারা নিজেদের ভাষা, ধর্মীয় আচার ও সাংস্কৃতিক পরিচয়কে শতাব্দীর পর শতাব্দী ধরে সযত্নে লালন করছে। ডগনদের ইতিহাস লিখিত আকারে খুব কম পাওয়া যায়। বেশিরভাগই টিকে আছে লোককথা, পৌরাণিক কাহিনী এবং বয়োজ্যেষ্ঠদের মুখে মুখে প্রচলিত গল্পের মাধ্যমে, যা বাস্তব ঘটনা এবং কল্পনার মিশ্রণে এক অনন্য ঐতিহ্য তৈরি করেছে। বর্তমানে ডগনরা প্রধানত আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলের বান্ডিয়াগারা এসকার্পমেন্ট ও তার আশেপাশের সমতল এলাকায় বসবাস করছে। এই অঞ্চলটির ভৌগোলিক বৈশিষ্ট্য অত্যন্ত বৈচিত্র্যময়। উঁচু পাহাড়ি ঢাল, কঠিন পাথুরে মালভূমি এবং উর্বর সমভূমির এক অনন্য সমন্বয়। এখানে গড়ে ওঠা গ্রামগুলো অনেক সময় সরাসরি পাহাড়ের গায়ে বা উঁচু চূড়ায় স্থাপন করা হয়। এর মূল কারণ ছিল প্রতিরক্ষা। উঁচু স্থানে বসতি স্থাপন করলে শত্রুদের পক্ষে হঠাৎ আক্রমণ করা কঠিন হয়ে যায়। পাশাপাশি এই উচ্চভূমি বৃষ্টির পানি সংগ্রহ ও সংরক্ষণের জন্যও উপযোগী, যা শুষ্ক মৌসুমে জীবনধারণে বেশ সহায়ক। ডগন সমাজে এমন বসতির বিন্যাস কেবল নিরাপত্তার প্রতীকী নয়, বরং এটি তাদের সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে অপরিবর্তিত রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসের কারণে ডগনদের সঠিক জনসংখ্যা নিরূপণ করা যায় না, তবে ধারণা করা হয় বর্তমানে তাদের মোট জনসংখ্যা আনুমানিক 4 থেকে 8 লক্ষের মধ্যে। ডগন জনগোষ্ঠী ভাষাগত বৈচিত্র্যের জন্য বিশেষভাবে পরিচিত। তারা নিগার কঙ্গো ভাষা পরিবারের অন্তর্ভুক্ত হলেও নিজেদের একটি স্বতন্ত্র শাখা তৈরি করেছে, যা গবেষকদের কাছেও বেশ রহস্যময় মনে হয়। এই জনগোষ্ঠীর ভাষার মধ্যে রয়েছে একাধিক উপভাষা, আর সেই সব ভাষার পার্থক্য এতটাই বেশি যে অনেক সময় এক গ্রামের মানুষ অন্য গ্রামের মানুষের ভাষা পুরোপুরি বুঝতে পারে না। ফলে একই জাতির মধ্যেও ভিন্ন ভিন্ন ভাষার ব্যবহার তাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও উজ্জ্বল করেছে। সংস্কৃতির দিক থেকেও ডগনরা সমৃদ্ধ ও বর্ণময়। তাদের ঐতিহ্যবাহী রঙিন পোশাক নানা প্রতীকী অর্থ বহন করে। কাঠের খোদাই শিল্পে তারা বেশ দক্ষ, আর এই শিল্পকর্মগুলো কেবল সাজসজ্জার জন্য নয়, বরং ধর্মীয় বিশ্বাস ও সামাজিক পরিচয়েরও প্রতিফলন। বিশেষত মুখোশ বানানো তাদের সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য, যা নাচ ও উৎসবের সময় ব্যবহৃত হয়। ডগন সমাজে আওয়া নামে একটি নৃত্য সংগঠন রয়েছে, যারা বিশেষ মুখোশ নৃত্যের আয়োজন করে। তারা মনে করে এসব মুখোশ শুধু শিল্প নয়, বরং মৃতদের আত্মাকে বিদায় জানানো ও সমাজের আধ্যাত্মিক ভারসাম্য রক্ষার প্রতীক। ডগন সমাজ গোত্রভিত্তিকভাবে সংগঠিত, যেখানে পরিবার ও বংশের ভিত্তিতে গ্রাম গড়ে ওঠে। প্রবীণদের এখানে বিশেষ সম্মান দেওয়া হয়, কারণ সামাজিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা অপরিহার্য। এভাবেই ভাষা, শিল্প ও সামাজিক কাঠামোর সমন্বয়ে ডগন সংস্কৃতি আফ্রিকার ইতিহাসের এক অনন্য পরিচয় বহন করছে।
ডগনদের ধর্মীয় বিশ্বাস বহুমাত্রিক এবং বেশ কিছু প্রতীকী অর্থ বহন করে। তাদের বিশ্বাসের কেন্দ্রে রয়েছে অমা নামের এক সর্বশক্তিমান স্রষ্টা দেবতা, যিনি সমগ্র বিশ্বজগতের সৃষ্টিকর্তা ও নিয়ন্তা। একই সঙ্গে তারা নম নামে আরেকজন জলের আত্মায় বিশ্বাস করে, যিনি জীবন, উর্বরতা এবং পুনর্জন্মের প্রতীক। ডগনদের কাছে জল কেবল প্রাকৃতিক সম্পদ নয়, বরং আধ্যাত্মিক শক্তিরও প্রতিফলন। আর সেই কারণে তাদের বহু আচার অনুষ্ঠান জলের সঙ্গে সম্পর্কিত। তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো সবসময় গভীর প্রতীকী অর্থ বহন করে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল সিগুই উৎসব, যা প্রতি ৬০ বছর পর পর পালিত হয়। এই বিশেষ উৎসব শুধু একটি সামাজিক আয়োজন নয়, বরং মহাজাগতিক ধারণা, জ্যোতির্বিদ্যা ও পূর্বপুরুষদেরকে স্মরণ করে আয়োজন করা এক বিশেষ অনুষ্ঠান। সিগুই উৎসব চলাকালীন নানা আচার অনুষ্ঠান পালিত হয়, যেখানে তারা মহাবিশ্বের সৃষ্টি, নক্ষত্রের চলন এবং মানুষের আধ্যাত্মিক যাত্রাকে প্রতীকীভাবে প্রকাশ করে। ডগন জনগোষ্ঠীর জীবিকা মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল। পাহাড়ি ও মালভূমি অঞ্চলের কঠিন পরিবেশেও তারা নানা ধরনের শস্য উৎপাদন করে থাকে। প্রধান ফসলের মধ্যে রয়েছে মিলেট, পেঁয়াজ, তামাক, বাদাম এবং আরও কিছু শস্য, যা তাদের দৈনন্দিন খাদ্য ও অর্থনীতির ভিত্তি করে তুলেছে। বিশেষ করে পেঁয়াজ উৎপাদনে তারা বেশ দক্ষ, যা স্থানীয় বাজার ছাড়িয়ে দূরের বাজারেও বিক্রি করা হয়। কৃষির পাশাপাশি তারা পশুপালন এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তাদের জীবিকার যোগান দেয়। শুধু কৃষিকাজই নয়, ডগনরা কাঠখোদাই, মুখোশ ও ক্ষুদ্র ভাস্কর্য বিক্রির মতো হাতে তৈরি শিল্পকর্ম দিয়েও জীবিকা নির্বাহ করে। এসব শিল্পকর্ম তাদের সংস্কৃতির প্রতিফলন এবং বাইরের বিশ্বের কাছে তাদের পরিচিতির অন্যতম মাধ্যম। স্থানীয় বাজারে কৃষিপণ্যের পাশাপাশি এই শিল্পকর্ম বিক্রি করেই অনেক পরিবার বাড়তি আয়ের ব্যবস্থা করে। ডগন সমাজে পারিবারিক কাঠামো মূলত পিতৃতান্ত্রিক। জমি ও সম্পত্তি সাধারণত পুরুষদের হাতেই থাকে, তবে মেয়েদের জন্য রয়েছে আলাদা গুদামঘর, যেখানে তারা নিজেদের ব্যক্তিগত সামগ্রী সংরক্ষণ করতে পারে। এই ব্যবস্থা তাদের সমাজে নারীর মর্যাদা ও স্বাধীনতার প্রতীক হিসেবেও দেখা হয়। ডগনদের জীবনধারা প্রকৃতির সাথে গভীরভাবে জড়িত। ঋতুচক্র, ফসলের ফলন, বৃষ্টি সবকিছুই তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণ সহযোগিতা, পারস্পরিক সহায়তা এবং ঐতিহ্যবাহী রীতিনীতি এখনও তাদের সামাজিক কাঠামোর মূল ভিত্তি। আধুনিকতার স্পর্শ পেলেও ডগন সমাজের মূলে রয়ে গেছে প্রকৃতি, পরিশ্রম আর পারিবারিক বন্ধনের দৃঢ় ঐতিহ্য। নানা জাতি, বর্ণ ও সাংস্কৃতিক মিশ্রণে গড়ে ওঠা আফ্রিকা মহাদেশের আরেক বিশেষ মানব সম্প্রদায় পিগমি জাতিগোষ্ঠী। মজার বিষয় হল, জাতিগতভাবে পিগমিদের উচ্চতা অনেক কম। সে কারণে তাদের বলা হয় পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায়। শিকারের অভাব, বন নিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় পিগমি সভ্যতার অনেকটাই বিলুপ্ত হয়েছে। তবে এখনও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে কঙ্গোর গভীর বনাঞ্চলে কিছু পিগমি সম্প্রদায় বসবাস করে। সভ্য সমাজের কাছে পিগমিরা সাধারণত নিম্ন স্তরের মানুষ বা বন মানুষ হিসেবে পরিচিত। পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায় পিগমিদের সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে।